হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর আমার চ্যানেল শ্রীতমা সরকার ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু 11টার মতন বেজে গেছে। এখন সবে আমি টিফিন তৈরি করছি। তো যাই হোক, আর আমাদের ঘুরতে যাওয়ার দিনও তা চলে আসলো, কালকেই আমরা বেরিয়ে যাব। তো ওই কারণে প্যাকিংও কিন্তু বেশ কিছুটা এগিয়ে রেখেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর অবশ্যই সবাইকে বলবো, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে দিও। তো চলো আগে টিফিনটা ওদেরকে দিয়ে নিয়ে তারপরে কিন্তু দেখাবো প্যাকিং কতটা এগোলো। বাইরে কিন্তু বেশ ভালো আজকে রোদ উঠেছে, দেখো দুদিন ধরে মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে বেশ ভালো একটা রোদ উঠেছে। তো ওই জন্য আমি আজকে একটু এই যে কিছু কাচার ছিল সেগুলোকে আজকে দিয়ে দিলাম, কারণ থাকবো না কাল থেকে। তো ওই কারণে সমস্ত কিছু একেবারে কমপ্লিট করে রেখে তারপরেই বেরোবো। এখন চলো টিফিনটা ওদেরকে দিয়ে নিই। এখানে দেখো আমি চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি টিফিনের জন্য। আর আমার কিন্তু সবজিটাও কেটে একদম রেডি করে রাখা আছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, তার জন্য তাড়াতাড়ি করে ওদেরকে আগে টিফিনটা দিয়ে নেব। এখানে দেখো আমি কিছুটা প্যাকিং গুছিয়ে রেখেছি, এখনও ব্যাগে ভরা হয়নি। আর এটা আমার মার ব্যাগ, আর মা যেহেতু এখান থেকেই যাবে ব্যাগটা একেবারে এখানেই পাঠিয়ে দিয়েছে। এই যে দেখো চাউমিন আমার রেডি। একটু আগে একটু গাজরটা কম রয়েছে, ওই জন্য একদম একটু বিনসটা বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার চাউমিন আজকে সকালে টিফিন, দিয়ে দিই ওদেরকে। টিফিনটা করে আমি এখানে বসে পড়েছি। আমার বেশ কিছু প্যাকিং বাকি ছিল, কারণ আমি লাইভ করেছি। আর আমি যেহেতু কালকে বেরিয়ে যাব, তার জন্য আমি একেবারে সমস্ত প্যাকিং করে সবার শাড়ি যাতে টাইম মতো পেয়ে যায়, তার জন্য এখানে বসে পড়েছি আগে প্যাকিং করতে। প্যাকিংটা কমপ্লিট করে তারপরে কিন্তু রান্না করতে যাব, কারণ এরপরে হলে আর প্রীতম নিয়ে যেতে পারবে না। আর পার্সেলটা ছাড়তেও আমার অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি ওর কাছে করে দিয়ে দিলাম, যাতে মোটামুটি ও কুরিয়ার অফিসে গিয়ে দিয়ে আসতে পারে এবং পার্সেলগুলো তাড়াতাড়ি কুরিয়ার অফিস থেকে বেরিয়ে যায়। এখন চলে এসেছি রান্না করব, আর রান্নায় আজকে একটু মাছের ঝোলই করবো শুধু। এই যে কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করবো। আর কালকে চিংড়ি মাছ করেছিলাম, সেই চিংড়ি মাছের মালাইকারি অনেকটাই রয়েছে, তো এই দিয়ে আজকে আমাদের দুপুরেরটা হয়ে যাবে। ফ্রিজটা খালি করে দিয়ে যাব, আর যেহেতু অনেকদিন থাকবো না তার জন্য ফ্রিজটা বন্ধ করে যাবো। ওই জন্য ফ্রিজে আর সেরকম কিছুই নেই, যা আছে ওই দিয়ে দুদিন রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে একদম ফ্রিজটা পরিষ্কার করে বন্ধ করে রেখে কালকে বেরোবো। চলে এই দেখো মাছ, আর সেভাবে ভিডিও করা হয়নি। তো এখন পকোড়া বানাবো। মোটামুটি মাংসটা ম্যারিনেট করা ছিল। এখানে ডিম দিয়েছি, দেখাই তোমাদেরকে। ডিম দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর কুচো পেঁয়াজ আর একটু ধনেপাতা কুচো দিয়েছি। দিয়ে এবারে পকোড়াগুলো ভাজবো, একটু পকোড়া, আর রাত্রের জন্য একটু চিলি চিকেন করবো। তো চলো করে নিই। এখানে আমি ডিম, পেঁয়াজ কুচো, ধনেপাতা, কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটাকে আরেকবার মেখে ওই আধ ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে পকোড়া ভাজবো। আর আজকে কিন্তু আমি পকোড়া বানাইনি, আজকে কিন্তু প্রীতম বানিয়েছে। আর মেয়ে এত জোরে টিভি চালিয়ে রেখেছে যে আমি পরে এটাকে আবার ভয়েস ওভার আমাকে দিতে হলো, কারণ যদি কপিরাইট এসে যায় ওই জন্য। আর এইখানে দেখো ও কিন্তু পকোড়া ভাজছে, কিছুটা আদা ভাজা করে রেখেছে। আর তারপরে কিন্তু বললো আমাদেরকে যে তোমাদেরকে ভেজে দেবো। এখানে ও চিলি চিকেনটা এবং চিকেন পকোড়া এগুলো কিন্তু বেশ ভালো বানাতে পারে, আমার থেকেও ভালো বানাতে পারে। তো ও আজকে সেটা আমাদেরকে বানিয়ে খাওয়াবে। এই যে আমাদের টেস্টি টেস্টি চিকেন পকোড়া আমরা এখন খাবো। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার আমার কালকের ব্লগে। আর কালকে আমরা যাচ্ছি ঘুরতে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা, গুড নাইট।